হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো তো থাকতে হবে। সামনে যাবো তো পুজো, তোর পুজো আসলে তো সবার বাড়ি ঘর দৌড় সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন আমাদেরও করেছে। এখানে আগে কী ছিল গাইস, একটা মানে কলমি শাকের বান ছিল, পুঁই শাকের বান ছিল, উচ্ছে গাছের বান ছিল, তো সেটা তো ভেঙে দিয়েছে, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো পিছনে সব ফাঁকা। আর আজকে যাব বান্ধবীর সঙ্গে শপিং করতে। বান্ধবী কি শপিং করবে, তাই বলছে দীপা আমার সঙ্গে যেতে হবে, তাই যাব। আর দেখি বান্ধবী কি শপিং করে আর কি খাওয়াই, শপিং করা তো নিয়ে যাবে। তো চলো কি করি, শপিং কি করি সরি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি, এটা হাঁটতে যাচ্ছি আমি বুঝতে। হ্যাঁ গাইস, আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এ দেখতে পাচ্ছ। তো চলো বাজারে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটার বাজারে যাই কি করি। তো গাইস আমি রেডি হয়ে বাড়ির থেকে চলে এসেছি, আর আমার বান্ধবী এখনো রেডি হচ্ছে, চুল বাঁধছে। মানে ও একসাথে আমাদের বাড়িতে গেছিলো, তো আমি আর বলছি ঠিক আছে তুই বাড়িতে যা, যে তাড়াতাড়ি রেডি হ। আমি রেডি হয়ে মানে চলে এসতে পারি, ওরা এখনো সাজগোজ করছে। কি বলার দরকার, রাত হয়ে যাচ্ছে, এই হয়ে যাবে এখনই। তো চলো একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হাড়ি করাই। তো চলো দেখো রেডি দুইজনই, তাই শপিং করে আসি, তারপর তোমাদের সাথে দেখাবো আমার বান্ধবী কী শপিং করলো। চলো। তো ফাইনালি আমরা শাড়ির দোকানে চলে গেছি গাইস, দেখতেই পাচ্ছ। এই যে বান্ধবী শাড়ি দেখছে, আর বান্ধবী চয়েস করছে যে কোন শাড়িটা নেবে। আরও শাড়ি আছে, মানে ভেবেই পাচ্ছে না যে কোনটা নেবে। সব শাড়িটাই মানে এটার থেকে ওটা সুন্দর লাগছে, ওটার থেকে ওটা সুন্দর লাগছে, মানে এমনভাবে দেখছে। তা ও মানে বুঝে পাচ্ছে না যে কোনটা নেবে। আমাকে জিজ্ঞেস করছে দীপা কোনটা নেব, কোনটা ভালো লাগছে। আমি বলছি দেখ তোর যেটা পছন্দ সেটা নে, যেহেতু তুই পরবি আমি তো পরবো না, যে তোর যেটা ভালো লাগছে সেটা নে। তারপরে ও মানে চয়েসই করতে পারছে না, চয়েস শপিং করতে এসেছি গাইস। দেখো বান্ধবীর একটাও পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ করছে সেটা নেই, বিক্রি হয়ে গেছে। তো শাড়িটা নিয়ে একটু আয়নার সামনে গিয়ে দেখে আসলো কেমন লাগছে, তারপরে আসছিল, তারপর বলছে ভালো লাগছে তো। বলছি হ্যাঁ আরে বাবা ভালো লাগছে, তোমরা কমেন্ট করে বলো শাড়িটা কেমন লাগছে, যেটাই নেব। তারপরে শাড়ি কেনার পরে আমরা আবার চলে যাচ্ছিলাম বাজারের মধ্যে ব্লাউজের দোকানে। এই গাইস আমরা বাজার থেকে চলে এসেছি, দেখছো বাবা পড়েছে তোমরা এক্ষুনি, তো দেখতেই পাচ্ছ। এ দেখো সোনালি পুরো বাবা ঘেমে গেছি। আর আমরা বাজারে সোনালি বাজারের অনেক কিছু খাইয়েছি, কিন্তু কিছু দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। দেখো সোনালি কী কিনেছে বান্ধবী, এটা এই শাড়িটা কিনেছে। আর কই সোনালি আর কি কিনেছিস? লোকে তো দেখে ফেলবে আমার শাড়ি, বলছে সবাই তো আমার শাড়ি দেখে ফেলবে, আমি কাউকে দেখাবো না। রে দেখা তাই কি হয়েছে, এই যে শাড়িটা কিনেছে। আর কি কিনেছে বান্ধবী দেখা, কেমন হয়েছে কমেন্টে বলো, ঠিক আছে। আর কি কিনেছে, আর এই ব্লাউজটা কিনেছে, ব্লাউজটা ভালো লাগছে সিম্পল। আর আর একটা ব্লাউজ কিনেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্লাউজটা তো খুবই ভালো সুন্দর হয়েছে, শাড়ির সাথে ম্যাচিং। দেখো এই ব্লাউজটা কিনেছে। আর কি কিনেছে, এই ফাউন্ডেশন কিনেছে। আমার বান্ধবী খুব লজ্জা পাই, তো হ্যাঁ ছাড়বি তো পাগল। একটা ফাউন্ডেশন আর একটা আইলাইনার কিনেছে, আর কিছু কেনেনি। আর আমি তো কিছুই কিনিনি, বান্ধবীর সাথে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে। তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।